হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার? কেমন আছো? আজও তোমাদের মাঝে খুবই চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসলাম 3 মিনিটের। আশা করি অবশ্যই সবাই ভিডিওটা দেখবে। আর আজ কী রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই তো প্রথমে আমি সকালে ঘুম থেকে উঠে আমার ব্যালকনির গাছগুলোর একটু যত্ন করে আমি চলে আসছিলাম রান্নাঘরে সকালের খাবার তৈরি করার জন্য। আমি এসে মিষ্টি কুমড়া ভাজি করলাম, একটা ডিম ভাজি আর টক ডাল রান্না করেছি, আমডাল। এটা ছিল আজের সকালের খাবার। খাওয়া শেষ করে আমরা সকালের যে কাজগুলো ছিল সেগুলো একে একে কমপ্লিট করে দুপুরের রান্নার জন্য আবার সব কিছু রেডি করে নিলাম। এরপর চলে আসলাম দুপুরের রান্নার জন্য। এই তো অলরেডি আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। আজ দুপুরে ছিল লাউ শাক ভাজি, মিষ্টি কুমড়া রান্না চিংড়ি মাছ দিয়ে, আর চিংড়ি ভর্তা, ছোটো পুঁটি মাছ দিয়ে ঢেঁড়স চচ্চড়ি। চলুন রান্নাগুলো করতে করতে আজও সুন্দর একটি কবিতা শোনা যাক। এই যে আমি ইচ্ছা মতো মেঠো পথে ছুটতে পারি, বন বাদারে নদীর তীরে আমার খুশি লুটাতে পারি। এই যে আমি আমার মতো ঢংগুলিটা খেলতে পারি, ভোরের আলোয় পাখির গানে আমার দু চোখ মেলতে পারি। এই যে আমি আমার গায়ে বুক ফুলিয়ে চলতে পারি, ঘন সবুজ ঘাসের বুকে শিশির কণা দোলতে পারি। এই যে আমি আমার প্রিয় ভাটিয়ালি গান গাইতে পারি, ছলাৎ ছলাৎ ঢেউয়ের সাথে নাও ছেড়ে হাল বাইতে পারি। এই যে আমি আমার মায়ের বাংলা ভাষা কইতে পারি, মায়ের আদর সোহাগ খেয়ে হাজার দুঃখ সইতে পারি। বন্ধুরা, আমার কবিতাটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে। আর আমার রান্নাবান্নাও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। আজ আমার বিকাল ডিউটি ছিল, তাই আমি সকাল সকাল কিছু রান্না আগে থেকেই করে রাখলাম, যাতে আমার ডিউটি শেষ করে এসে কষ্ট না হয়ে যায়। কারণ ডিউটি শেষ করে এসে শরীরটা প্রচণ্ড ক্লান্ত হয়ে যায়, তখন ইচ্ছা করে না অন্যান্য কাজগুলো করি, তখন বিশ্রামের খুবই প্রয়োজন হয়। আর আমার যেহেতু ছোটো একটা বাচ্চাও আছে, তাকেও সময় দিতে হয়। সো সব মিলিয়ে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবে না কিন্তু। আর সবাই